হাতে আর মাত্র দুদিন, তারপরে রাঙা উৎসবে মেতে উঠবে বঙ্গবাসী। তবে এবার আর বাজার চলতি আবির কিংবা বাদুড়ে রং নয়, এবারে স্কুল পড়ুয়া রৌনক অনুষ্কাদের হাত ধরে বদলাতে চলেছে দোলের অর্থ। বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের কিনে দেওয়া বাজার চলতি রংকে দূরে সরিয়ে স্কুলে বসেই শিক্ষকদের তত্ত্বাবধানে নিজের হাতে তৈরি ভেষজ রঙে এবার একে অপরকে রাঙিয়ে দেবে তারা। তাই উৎসাহের অন্ত নেই বাঁকুড়া 2 নম্বর ব্লকের বাঁকে সেঁদরা প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের। গত কয়েকদিনে স্কুলের টিফিনের বিরতিতে রং তৈরির আস্ত কারখানা তৈরি হয়ে উঠেছে তাদের শ্রেণীকক্ষ। বাঁকুড়ায় প্রায় প্রতিটি অঞ্চলে রাঙা পলাশের ছড়াছড়ি। গত কয়েক বছর আগেও এই পলাশের তেমন কদর ছিল না। প্রকৃতির নিয়মে বসন্তে লাল রঙা পলাশ ফুটে আবার ঝরে যেত নিজস্ব নিয়মেই। তবে সাম্প্রতিক সময়ে দোলের আগে কদর বেড়েছে পলাশ ফুলের। সেই কারণেই পলাশ ফুল দিয়েই আবির তৈরিতে হাত লাগিয়েছে স্কুলের পড়ুয়ারা। এছাড়াও আবিরের রং হিসাবে ব্যবহার করা হচ্ছে কাছে পিঠের পাওয়া টমেটো, পালং শাক, কাঁচা হলুদ, অপরাজিতা ফুল। সঙ্গে মূল উপাদান হিসাবে অ্যারারুট তো আছেই। স্কুলে বসে আবির তৈরির পরে তা ব্যবহারের সুযোগ পেয়ে অত্যন্ত খুশি পড়ুয়ারা। রৌনক পাল অনুষ্কাতে তারা কি বলল শুনে নিন। আবির তৈরি করছি। কিভাবে করছো? পলাশ ফুলটা বেটে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, তারপর এরারুটের সঙ্গে পলাশ ফুল মিশিয়ে আমি আবির তৈরি করছি। কেন এই আবিরটা কেন করছো? কারণ বাজারে যেসব আবির বিক্রি হয় সেটা অনেক কেমিক্যাল দেওয়া থাকে। সেই কেমিক্যাল আমাদের ত্বকে লাগলে আমাদের ত্বকের অনেক ক্ষতি হতে পারে। তাই আমি এই আবির তৈরি করছি যাতে আমাদের শরীরে ত্বকের কোনো ক্ষতি না হয়। স্কুলে আবির বানাচ্ছি। কি দিয়ে বানাচ্ছো? এরারুট দিয়ে এবং টমেটো কালার করার জন্য। কেন বাজারে তো আবির কিনতে পাওয়া যায়? বাজারে এগুলো কেমিক্যাল থাকে, কিন্তু এগুলো যে আমরা বানাচ্ছি এগুলোতে তো কিছু হবে না। বাজারে এগুলো কেমিক্যাল মেশানো থাকে। কেমিক্যালে কি সমস্যা হতে পারে বাজারের আবিরে? চামড়ার প্রবলেম হতে পারে, চামড়ার ছালও উঠে যেতে পারে, স্কিনের অনেক প্রবলেম হতে পারে। কিভাবে শিখলে এই আবির তৈরি? আমাদের স্কুলের স্যার আমাদেরকে শিখিয়েছে। এই ভেষজ এইগুলো কি আবির তৈরি? হ্যাঁ। কতটা খুশি করবে হোলির দিন? অনেকটা। আমাদের তো স্কুল ছুটি থাকে হোলির দিন, পরের দিনে স্কুলে ফুর্তি হয়, বন্ধুরা আমরা সবাই হোলি মাখি। বাঁকে সেঁদরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মুখোপাধ্যায় এ বিষয়ে বলেন, আমাদের প্রাথমিক বিদ্যালয় হলেও আমরা বিভিন্ন ধরনের সারা বছর ধরে অ্যাক্টিভিটি ছাত্রছাত্রীদের মতো করাই। যেমন সায়েন্স এক্সিবিশন হয় আমার স্কুলে, রেগুলারই হয়। তো তার মধ্যে এরকম এই আবির তৈরি মূলত দুটো কারণ। একটা হচ্ছে জৈব পদার্থ, এরা যারা আছে তাদের অনেকেরই বাড়িতে চাষবাস হয়, বিভিন্ন ধরনের শাকসবজি হয়। তো সেই শাকসবজির একটা ইউটিলিটি, মানে শুধু যে খাওয়ার কাজে তা লাগে তাই নয়, সেগুলো দিয়ে যে এরকম রং প্রস্তুত করা যায় সেটাও তাদের মধ্যে একটা ধারণা এখান থেকে তৈরি হবে। দ্বিতীয়ত, জৈব যে সমস্ত আবিরগুলো বাজারে কিনতে পাওয়া যায় নানা ধরনের রাসায়নিক পদার্থ সেগুলোতে মিশে থাকে, সেগুলো নানা ধরনের চামড়ার ক্ষতি করে। আমরা অনেক সময় দেখেছি ছাত্রছাত্রীরা হোলির 3-4 দিন পরে 7 দিন পরে এসে এখানে একটা স্পট হয়েছে, এখানে একটা স্পট হয়েছে, বিভিন্ন এটা কেন হলো না, ওই যে আবিরের থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে এই ধরনের চামড়ার ক্ষতি হয়েছে। তো সেই জন্য যাতে তারা এই জৈব পদার্থ দিয়ে প্রকৃতি থেকে পাওয়া জিনিস দিয়ে নিজেরাই আবির তৈরি করে নিজেরাই সেটা ব্যবহার করতে পারে, আর তাতে খরচও কম হবে অভিভাবকদের। আর সেই সব কারণেই এই উদ্যোগ। সব মিলিয়ে কেমিক্যাল নয়, পড়ুয়াদের ভেষজ পদ্ধতিতে আবির তৈরির এই অভিনব উদ্যোগ সত্যি প্রশংসনীয় বলেই মনে করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।